মৃত্যুর পরে যখন আমাকে কবরে রাখা হবে তখন আমাকে সওয়াল জবাব করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুক, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমার রব কে, তোমার দিন কি, যেই ব্যক্তিকে তোমাদের সামনে পাঠানো হয়েছে তিনি কে? দুনিয়াতে আল্লাহ তাআলা আগ থেকেই প্রশ্ন ফাঁস করে দিয়েছেন। পরীক্ষার প্রশ্ন দুনিয়াতে যখন কেউ আগের থেকে পেয়ে যায়, নিশ্চিতভাবে সে পরীক্ষায় ভালো রেজাল্ট করে। কিন্তু স্বাভাবিকভাবে দুনিয়ার কোনো পরীক্ষার প্রশ্ন আগ থেকে ফাঁস করার কোনো নিয়ম নেই। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পরকালীন জীবনের প্রথম প্রশ্ন, সেটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই প্রশ্ন তোমাদেরকে করা হবে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তুমি কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছ। আমরা তো মনে করছি তোমার রবকে, সেটার উত্তর আমরা সকলেই জানি, আমাদের রব আল্লাহ। যখন জিজ্ঞেস করা হবে তোমার দিন কি, আমরা জানি আমাদের দিন ইসলাম। যখন জিজ্ঞেস করা হবে অমুক ব্যক্তিকে, আমাদের নবীকে সামনে রেখে, তখন আমরা বলবো তিনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো মনে করছি আমাদের মুখস্থ আছে, আমরা সেটা পারবো। কিন্তু মুহতারাম হাজরিন, কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন দুনিয়াতে শুধু মুখস্থ করে গেলে হবে না। দুনিয়াতে থাকা অবস্থায় যদি রবকে চিনতে পারি, রবকে বন্ধু বানাতে পারি, রবের গোলামি করতে পারি, তখন আমি গণ্ড মূর্খ হলেও সেই দিন আরবিতে আমি আমার প্রশ্নের উত্তর আরবিতে সুন্দরভাবে দিতে পারব। দুনিয়াতে থাকা অবস্থায় যে দিন ধর্ম আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, সেই ধর্মের মধ্যে যদি আমি পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারি, সেই ধর্মের প্রত্যেকটা বিধান যদি আমি মেনে চলি, তাহলে আমি একবারে গণ্ডমূর্খ হলেও সেদিন আমি আরবি প্রশ্নের উত্তর দিতে পারবো। দুনিয়াতে থাকা অবস্থায় যদি আমি আমার নবীকে মোহাব্বত করে থাকি, আমার নবীর প্রত্যেকটা আদর্শ, প্রত্যেকটা সুন্নাহ যদি আমি পালন করি, সেই দিন আমি আমার নবীকে দেখে আমার নবীর পরিচয় আমি দিতে পারব। যদি আমার রবকে আমি দুনিয়াতে থাকা অবস্থায় না চিনি, রবের হুকুম না মানি, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ না করি, নবীকে ভালো না বাসি, নবীর আদর্শ নিজের মধ্যে যদি বাস্তবায়ন না করি, যতই মুখস্থ করি, সেই দিন হা হা লা আদরি, সেই দিন সেই প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না। মুহতারাম হাজরিন, এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে দুনিয়ার মানুষ, তুমি তোমার কিয়ামতের দিন, মৃত্যুর পরে সাথে সাথে তোমার কিয়ামত শুরু হয়ে যাবে, তোমার প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি তোমার সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছে, তুমি নিজের ফিকির, নিজের চিন্তা তুমি করো। আল্লাহ তাআলা আবার বলছেন ওয়াত্তাকুল্লাহ, ও দুনিয়ার মানুষ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা তোমার কৃতকর্ম সম্পর্কে সব কিছু আল্লাহ তাআলা জানেন। তুমি প্রকাশ্যে অপ্রকাশ্যে যাই কিছু তুমি করছো, তোমার সকল কর্মের খবর আল্লাহ তাআলা জানেন, সব খবর আল্লাহ তাআলা রাখেন। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামায়ে কিরাম আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কিরাম সমবয়সী দিনদার ইমানদার যুবক তরুণ ভাইরা স্নেহের মাসুম বাচ্চারা পর্দার আড় থেকে শ্রবণরতা দিনদার পর্দা নিশ্চিন সম্মানিতা মা ও বোনেরা দূর দূরান্ত থেকে আগত মুহিব্বিন মুতাআল্লিকিন মুসল্লিনা কিরাম আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিন 2026 সালের প্রথম জুমায় আমাদেরকে সুস্থ হায়াতে ঈমানি হায়াতে আল্লাহ তাআলার ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর থেকে উচ্চ কণ্ঠের সমস্বরে কালিমাত শুকর করছি সকলে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দুজাহানের বাদশাহ সরকারে দু আলম সৈয়দুল কাউনাইনি ওয়াস সাকালাইন রাহমাতুল লিল আলামিন আকাই নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুআজ্জাজ মুহতারাম হাজিরিন 2025 সাল আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল 2026 সালের আজকে 2 তারিখ প্রথম জুমা একটি বছর আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল আর একটি বৎসরের সূচনা এমনত অবস্থায় একজন মুমিন হিসাবে মুসলমান হিসাবে একটি বৎসরের শেষে আর একটি বৎসরের শুরুতে একজন মুসলমান ইমানদারের অনুভূতি কেমন হওয়া উচিত বৎসর শেষ হয়ে গিয়েছে তার জন্য সে আনন্দিত হবে তার জন্য সে বিভিন্ন উৎসব পালন করবে তার জন্য সে বিভিন্ন প্রকারের অপসংস্কৃতির সাথে নিজেকে জড়িয়ে হারাম কাজের সাথে লিপ্ত হবে নাকি বৎসর শেষে সে নিজের চিন্তা নিজের ফিকির নিজের আমল নিজের ঈমান আমলের চিন্তা নিজের ফিকির সে করবে নিজের আমলের হিসাব সে করবে একজন মুমিন মুসলমান হিসাবে আমাদের কি অনুভূতি কি করা প্রয়োজন আমরা দেখেছি কেউ কেউ 2026-এর প্রথম রাত্রি 31st নাইটে মুসলমানের সন্তানরা তারা বোমা ফুটিয়েছে পটকা ফুটিয়েছে নাচ গান হারাম কাজের সাথে লিপ্ত হয়েছে প্রতিটি মসজিদে জুমার খুতবায় 31st নাইট উদযাপন
এটা মুসলমানদের উৎসব নয়, এটা ইহুদি খ্রিস্টান কাফের বেঈমানদের ধর্মীয় উৎসব। মুসলমানদের জন্য এই উৎসব পালন করা হারাম। প্রতিটি মসজিদেই খুতবায় এই আলোচনা হয়েছে, কিন্তু আমাদের দেশে 31st নাইটে এই বিধর্মীদের উৎসবের সাথে মিল রেখে আমাদের মুসলমানের সন্তানরা যেভাবে তারা পটকা ফুটিয়েছে, বোমা ফুটিয়েছে, গান বাজনার সাথে তারা শরিক হয়েছে, এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার। এরা কেমন মুসলমান যে নিজের পরিচয় যে জানে না, নিজের পরিচয় সে বুঝে না, সে জানার পরেও সে না জানার ভান করে আছে, তাকে শোনানোর পরেও সে না শোনার ভান করে আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তাদেরকে বলেছেন তারা এমন যে তারা পশুর চাইতেও নিকৃষ্ট। যাদের চোখ থাকার পরেও যারা দেখে না, কান থাকার পরেও তারা শুনে না, তারা জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আল্লাহ তাআলা ওই সকল অপদার্থ নাফরমান তাদেরকেই বলেছে যাদেরকে সতর্ক করার পরেও 31st নাইটে মানুষকে কষ্ট দিয়েছে। যারা বিধর্মীদের উৎসবের সাথে নিজেরা নাচ গান গেয়ে উৎসব পালন করেছে, তারাই হচ্ছে ওই সকল নিকৃষ্ট জানোয়ারের চাইতেও খারাপ মানুষ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই সকল নিকৃষ্ট খারাপ মানুষদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। মুহতারাম হাজিরিন, একটি বছর আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এভাবে রাত তারপর দিন এভাবে ঘুরতে থাকবে, চলতে থাকবে। মাদ্রাসায় একটি কিতাব পড়ানো হয়, নাহর কিতাব হেদায়াতুন নাহু। সেখানে একটা কবিতা আছে, কবি লিখেন ইয়াসুল্লুন নাসু মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন যিহাবাহুন্না লাহু যিহাবা। রাত যখন যায়, রাত শেষ হওয়ার পর দিনের আলো যখন মানুষ দেখে, মানুষ আনন্দিত হয়। এভাবে দিন যায়, সপ্তাহ যায়, বৎসর যায়, কিন্তু কবি বলেন এভাবে প্রত্যেকটা মুহূর্ত যে চলে যাচ্ছে আমার হায়াত থেকে, যেটা যাওয়া সেটা তো চলেই যাচ্ছে, যেই সময়টা অতিবাহিত হচ্ছে সেই সময় তো আর ফিরে আসছে না। 2025 সাল আমাদের হায়াত থেকে একটি বছর যে চলে গেল, এই সময়টা আর কখনো আমরা হাজার চেষ্টা করলেও কখনো ফিরে আসবে না। পৃথিবীর সকল মানুষ একত্রিত হয়ে সকলেই যদি চেষ্টা করি, আমাদের হায়াত থেকে যে একটি বছর গত হয়ে গিয়েছে সেই সময়টাকে কি আমরা কখনো ফিরে পাব? সময় চলে যাবে, কিন্তু ওই সময়ের মধ্যে আমি কি করেছি সেটা থেকে যাবে, সেটার হিসাব হবে, সেটার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। কিন্তু সেই সময়টা আমি আমার জীবনে, আমার হায়াতে আর কখনো ফিরে পাবো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ১৫০০ বৎসর আগে নসিহত করে গিয়েছেন যে মানুষকে যে নিয়ামত দেওয়া হয়েছে, মানুষ সেই নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ তারা গাফেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিয়ামাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস।
আস-সিহহাতু ওয়াল ফারাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ প্রচন্ড পরিমাণ গাফেল। সেই দুটি নিয়ামত কি? এক নাম্বার আস-সিহহা, মানুষের সুস্থতার নিয়ামত। দুই নাম্বার আল্লাহ রাসূল বলেন আল ফারাগ, মানুষের অবসর সময়। মানুষকে আল্লাহ তাআলা যে দুটি শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে মানুষের সুস্থতা, আরেকটি হচ্ছে মানুষের অবসর সময়। এই দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ তারা গাফেল। একটি বছর আমাদের থেকে যে চলে গেল, আমার সুস্থতার সময়ে, আমার অবসর সময়ে আমি আমার সুস্থতাকে কতটুকু কাজে লাগাতে পেরেছি, আমি আমার অবসর সময়টাকে কতটুকু কাজে লাগাতে পেরেছি। মানুষের সবচেয়ে দামি নিয়ামত হচ্ছে তার সময়, তার হায়াত। এই সময়টাকেই আমরা সবচেয়ে বেশি অবহেলা করি। আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব বুঝাতে গিয়ে পবিত্র কোরআনুল কারীমে একটি সূরা নাজিল করেছেন। সেই সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। আসরের এক অর্থ হচ্ছে সময়, হায়াত। আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন, হায়াতের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা কসম খেয়ে বলছেন, নিশ্চয়ই পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ত। তাকে যে সময় দিয়েছি, হায়াত দিয়েছি, সেই হায়াত যদি সে ভালো কাজের মধ্যে ব্যয় করে তাহলে সে সফল। আর যদি সে এই হায়াত, এই সময়টাকে সে অবহেলা করে আল্লাহর নাফরমানির মধ্যে ব্যয় করে তাহলে সে ক্ষতিগ্রস্ত। চারটি কাজ যারা করবে তারা সফল। আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই মূল্যবান সময়ের মধ্যে যারা ঈমান এনেছে, যারা নেক আমল করেছে, যারা একে অপরকে হকের উপর থাকার জন্য আদেশ করেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, একে অপরকে হকের উপর থাকতে গিয়ে বিপদ আপদ বালা মুসিবত আসার পর যারা ধৈর্য ধারণ করার কথা বলেছে, ধৈর্য ধারণ করেছে, তারাই হচ্ছে সফল। এই মূল্যবান সময়টা, এই সময়টাকে আমি চারটি কাজে ব্যয় করতে পেরেছি কিনা। যেই সময়টা চলে গিয়েছে সেই সময়ের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। 2026 সালের শুরুতে আমাদের প্রত্যেকের উচিত আমাদের হায়াত থেকে একটি বৎসর চলে যাওয়া মানে হচ্ছে আমি একটি বৎসর মৃত্যুর দিকে অগ্রসর হয়ে গেলাম। সিগারেট যখন মানুষ জ্বালায়, সে যখন ফু দেয়, আস্তে 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 প্রত্যেকটা ফুর সাথে সাথে সেই সিগারেট ছোট হয়ে আসে। ঠিক তেমনি ভাবে আমাদের জীবনটা সেই সিগারেটের মতো। এক একটি বৎসর যখন চলে যাচ্ছে তত আমাদের হায়াত কমে যাচ্ছে, আমরা মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি, কবরের দিকে অগ্রসর হচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সতর্ক করে আল্লাহ তাআলা মুমিনদের উদ্দেশ্যে সূরাতুল হাশরে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে আমার ইমানদার বান্দা বান্দিরা, আল্লাহ তাআলা এখানে গোটা মানব জাতিকে আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেননি। আল্লাহ তাআলা ইমানদারদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার যারা যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, আল্লাহ তাআলার প্রিয়, আল্লাহ তাআলা তার প্রিয় গোলামদেরকে উদ্দেশ্য করে বলছেন, হে আমার ইমানদার বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তুমি আগামীকালের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ, আগামী দিনের জন্য তুমি কি পাঠিয়েছ, সেই বিষয়ে তুমি চিন্তা করো, ফিকির করো। আগামী দিন দ্বারা উদ্দেশ্য কি? মুফাসসিরিনে কেরাম বলেন, আগামী দিন দ্বারা উদ্দেশ্য হলো কিয়ামত। তুমি কিয়ামতের দিবসে তুমি যে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, আল্লাহ তাআলার কাছে হিসাব দিবে। তোমার দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী জীবন, তোমার চিরস্থায়ী জীবন, যেই জীবনের শুরু আছে কোনো শেষ নেই, সেই জীবনের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো, কি আমল করেছো, সেই বিষয়ে তুমি একটু চিন্তা করো। বৎসর শেষে এই আয়াত থেকে আমাদের শিক্ষা, একটি বৎসর আমার হায়াত থেকে চলে গেল, আমি তো কবরের দিকে, মৃত্যুর দিকে অগ্রসর হয়ে যাচ্ছি। আমার মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমি কি প্রস্তুতি নিলাম, কি আমল করলাম, কি আমল আল্লাহ তাআলার দরবারে পেশ করলাম। কিয়ামত দুই প্রকার। এক প্রকারের কিয়ামত হচ্ছে গোটা বিশ্ব যখন ধ্বংস হয়ে যাবে, সেটি হচ্ছে বড় কিয়ামত। আরেকটা কিয়ামত হচ্ছে মানুষ যখন মারা যায়, মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে তার কিয়ামত শুরু হয়ে যায়। আমরা তো মনে করি যে কিয়ামত অনেক দেরি, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, দাজ্জাল আসবে, হাজার হাজার বছর এখনো বাকি আছে। কখন কিয়ামত হবে, কখন আল্লাহ তাআলার দরবারে আমরা দাঁড়াবো, অনেক সময় বাকি আছে। কিন্তু আমাদের সেই বড় কিয়ামতের আগে, হাশরুল ময়দানে হিসাব দেওয়ার আগে, আমাদের সবার জন্য কিয়ামত হবে তখন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। আল্লাহ রাসূল বলেন, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সাথে সাথে ওই মানুষের কিয়ামত শুরু হয়ে যায়। মানুষ মারা যাওয়ার পরে মানুষকে কবরে রাখার সাথে সাথেই তার সওয়াল জবাব শুরু হয়ে যায়। আমার জন্য আমার কিয়ামত হচ্ছে আমার মৃত্যু, আর এই মৃত্যু আমার কখন আসবে সেটা আমরা কেউ জানি না। কারোর সাথে, আমাদের সাথে চুক্তি হয় নাই যে আমি আগামী 100 বছর পর্যন্ত জীবিত থাকব। কারোর সেই ক্ষমতা নাই চুক্তি করা। আজকেও এই মুহূর্তে আমার মৃত্যু হতে পারে, 1 সপ্তাহ পরেও হতে পারে, 1 বছর 10 বছর পরেও হতে পারে। কিন্তু আমি যখনই মৃত্যুবরণ করব, কিন্তু মৃত্যু কখন হবে আমার সেটা আমার জানা নাই। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো দিন আমার মৃত্যু হয়ে যেতে পারে। কিন্তু মারা যাওয়ার সাথে সাথেই আমার কিয়ামত শুরু হয়ে যাবে। আর আমি আমার কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছি, আল্লাহ তাআলা সেটাই বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদার বান্দারা বান্দিরা, তোমরা তোমাদের কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো সেই বিষয়ে তুমি চিন্তা করো, ফিকির করো। এই মৃত্যু থেকে বাঁচার ক্ষমতা আল্লাহ তাআলা কাউকে দেননি। মৃত্যু থেকে যদি বাঁচতে পারত
তাহলে পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী মারা যেত না। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। দেশের চিকিৎসক, বাহিরের চিকিৎসক, উন্নত ট্রিটমেন্ট, কোনো কিছুর কমতি ছিল না। কিন্তু আল্লাহ তাআলার হুকুম, মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে, সকলকেই মৃত্যুবরণ করতে হবে। যত বড় চিকিৎসক আসুক না কেন, যত ভালো ট্রিটমেন্ট হোক না কেন, হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, আমি আপনি কেউ বাঁচতে পারবো না। এবং মারা যাওয়ার সাথে সাথেই আমাদের সওয়াল জবাব শুরু হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি যখন হাসপাতালে ছিলেন, সাংবাদিকরা সকল নিউজ প্রচার করেছে তিনার কি অবস্থা স্বাস্থ্যের। জানাজার নামাজে লক্ষ লক্ষ মানুষ হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা হয়তো বা আর কেউ দেখেনি, পাইনি। সৌভাগ্যবান তিনি। ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ তিনি বলেন, তাদের সাথে আমাদের পার্থক্য হবে আমাদের জানাজার দিন। যারা আমাদের বিরোধিতা করে, যারা আমাদেরকে কষ্ট দেয়, আমাদের জানাজা এবং তাদের জানাজার মধ্যে পার্থক্য দেখা যাবে। যারা এতদিন পর্যন্ত বেগম খালেদা জিয়াকে কষ্ট দিয়েছে, জুলুম করেছে, তাদের জানাজা আর তিনার জানাজা পার্থক্য করে দিয়েছে কে সফল। মুহতারাম হাজরিন, সকল নিউজ আমাদের সামনে চলে এসেছে। জানাজা হয়েছে, জানাজার পর তিনাকে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের কবরের পাশে কবর দেওয়া হয়েছে। এতটুক পর্যন্ত নিউজ আমরা জানি, আমরা দেখেছি। কিন্তু মাটি দেওয়ার পরে কি হয়েছে সেই নিউজ দুনিয়ার কোনো সাংবাদিক কখনো বের করতে পারে নাই, পারবেও না। মৃত্যুর পরে যখন আমাকে কবরে রাখা হবে, তখন আমাকে সওয়াল জবাব করা হবে। মার রব্বুকা ওয়া মা দীনুক, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তোমার রব কে, তোমার দিন কি, যেই ব্যক্তিকে তোমাদের সামনে পাঠানো হয়েছে তিনি কে? দুনিয়াতে আল্লাহ তাআলা আগ থেকে এই প্রশ্ন ফাঁস করে দিয়েছেন। পরীক্ষার প্রশ্ন দুনিয়াতে যখন কেউ আগের থেকে পেয়ে যায়, নিশ্চিতভাবে সে পরীক্ষায় ভালো রেজাল্ট করে। কিন্তু স্বাভাবিকভাবে দুনিয়ার কোনো পরীক্ষার প্রশ্ন আগ থেকে ফাঁস করার কোনো নিয়ম নেই। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পরকালীন জীবনের প্রথম প্রশ্ন, সেটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই প্রশ্ন তোমাদেরকে করা হবে। সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তুমি কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছ। আমরা তো মনে করছি তোমার রবকে, সেটার উত্তর আমরা সকলেই জানি, আমাদের রব আল্লাহ। যখন জিজ্ঞেস করা হবে তোমার দিন কি, আমরা জানি আমাদের দিন ইসলাম। যখন জিজ্ঞেস করা হবে অমুক ব্যক্তিকে, আমাদের নবীকে সামনে রেখে, তখন আমরা বলবো তিনি আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো মনে করছি আমাদের মুখস্থ আছে, আমরা সেটা পারবো। কিন্তু মুহতারাম হাজরিন, কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন দুনিয়াতে শুধু মুখস্থ করে গেলে হবে না। দুনিয়াতে থাকা অবস্থায় যদি রবকে চিনতে পারি, রবকে বন্ধু বানাতে পারি, রবের গোলামি করতে পারি, তখন আমি গণ্ড মূর্খ হলেও সেই দিন আরবিতে আমি আমার প্রশ্নের উত্তর আরবিতে সুন্দরভাবে দিতে পারব। দুনিয়াতে থাকা অবস্থায় যে দিন ধর্ম আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, সেই ধর্মের মধ্যে যদি আমি পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারি, সেই ধর্মের প্রত্যেকটা বিধান যদি আমি মেনে চলি, তাহলে আমি একবারে গণ্ডমূর্খ হলেও সেদিন আমি আরবি প্রশ্নের উত্তর দিতে পারবো। দুনিয়াতে থাকা অবস্থায় যদি আমি আমার নবীকে মুহাব্বত করে থাকি, আমার নবীর প্রত্যেকটা আদর্শ, প্রত্যেকটা সুন্নাহ যদি আমি পালন করি, সেই দিন আমি আমার নবীকে দেখে আমার নবীর পরিচয় আমি দিতে পারব। যদি আমার রবকে আমি দুনিয়াতে থাকা অবস্থায় না চিনি, রবের হুকুম না মানি, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ না করি,
নবীকে ভালো না বাসি, নবীর আদর্শ নিজের মধ্যে যদি বাস্তবায়ন না করি, যতই মুখস্থ করি, সেই দিন হা হা না আদেরি, সেই দিন সেই প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না। মুহতারাম হাজরিন, এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে দুনিয়ার মানুষ, তুমি তোমার কিয়ামতের দিন, মৃত্যুর পরে সাথে সাথে তোমার কিয়ামত শুরু হয়ে যাবে, তোমার প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি তোমার সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কতটুকুন প্রস্তুতি গ্রহণ করেছো, তুমি নিজের ফিকির, নিজের চিন্তা তুমি করো। আল্লাহ তাআলা আবার বলছেন ওয়াত্তাকুল্লাহ, ও দুনিয়ার মানুষ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, আল্লাহ তাআলা তোমার কৃতকর্ম সম্পর্কে সব কিছু আল্লাহ তাআলা জানেন। তুমি প্রকাশ্যে অপ্রকাশ্যে যাই কিছু তুমি করছো, তোমার সকল কর্মের খবর আল্লাহ তাআলা জানেন, সব খবর আল্লাহ তাআলা রাখেন। মানুষ তার জবান দিয়ে কোনো একটি শব্দ উচ্চারণ করতে দেরি, সাথে সাথে তার সাথে নিযুক্ত ফেরেশতা তার সেই শব্দের উচ্চারণ লিখা আমলনামায় দেরি করে না। আমি যা কিছু বলি, যা কিছু করি, সাথে সাথে লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি অনুপরিমাণ ভালো কাজ করলেও সেটা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পেশ করবেন। আমি অনুপরিমাণ বদআমল করলেও সেটাও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পেশ করবেন। আল্লাহ তাআলার সামনে আমাদের সকলকে হিসাব দিতে হবে। মুহতারাম হাজরিন, এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমার মৃত্যু সেটা তোমার প্রথম কিয়ামত। তুমি তোমার সেই কিয়ামতের সেই প্রশ্নের উত্তরের জন্য কতটুকুন প্রস্তুত তুমি একটু চিন্তা করো, ফিকির করো। 1 বছর তো শেষ আমাদের হায়াত থেকে। এই 1 বছর আমার হায়াত, আমার এই সময় আমি কোন কাজে ব্যয় করেছি? আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে মানুষ 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একটি কদম সামনের দিকে আগাতে পারবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারীর বর্ণনায় এসেছে, লা তাজুলু কদামা ইবনু আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআল। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে যখন মানুষ দাঁড়াবে, 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক কদম সামনের দিকে আগাতে পারবে না। আমি আপনি সেই 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কতটুকুন প্রস্তুতি গ্রহণ করেছি? নিজে যদি নিজের হিসাব করি, চিন্তা করি, সেটার ফলাফল পেয়ে যাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন উমরিহি ফিমা আফনা। আমাদেরকে যে আল্লাহ তাআলা হায়াত দিয়েছে, এই হায়াতটা আমি কোন কাজে ব্যয় করেছি? এই সময়টাকে আমি কোন কাজে ব্যয় করেছি? আমার গোটা জীবন, আমার গোটা হায়াত, সেটার হিসাব আল্লাহ তাআলা চাইবেন। 2 নাম্বার আল্লাহ তাআলা বলছেন ওয়ান ইলমিহি ফিমা ফাআলা। তুমি যা কিছু জেনেছো, যা কিছু জ্ঞান অর্জন করেছো, ইলম অর্জন করেছো, সে ইলম অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো, সেটার হিসাব আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। আল্লাহ রাসূল বলেন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে তো সম্পদ উপার্জনের জন্য পাগল, সম্পদের জন্য দিন রাত 24 ঘন্টা আমাদের ফিকির। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হিসাব নেবেন মিন আইনা ইকতাসাবাহু। আজকে গাড়ি বাড়ি, অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স যা কিছু করেছো, তুমি কোন পন্থায় উপার্জন করেছো? হালাল পন্থায় উপার্জন করেছো নাকি হারাম পন্থায়? আল্লাহ তাআলার দরবারে হিসাব দিতে হবে। আল্লাহ রাসূল বলেন ওয়াফিমা আনফাকাহু। 4 নাম্বার প্রশ্ন, তুমি যে সম্পদ উপার্জন করেছো, সেই সম্পদ উপার্জনের পরে তুমি কোন রাস্তায় ব্যয় করেছো, কোন খাতে ব্যয় করেছো? হারাম খাতে না হালাল খাতে? টাকা আছে, 31st নাইটে তুমি বোমা কিনে, পটকা কিনে তুমি সেগুলা ফুটিয়েছ। টাকা আছে, সেই টাকা দিয়ে তুমি গান বাদ্যের আয়োজন করেছ।
হারাম কাজের সাথে লিপ্ত হয়েছ, এই যে সম্পদ আমি হারাম কাজে ব্যয় করতেছি, প্রত্যেকটা বোমা কেনার টাকার হিসাব দিতে হবে, পটকা কেনার টাকার হিসাব দিতে হবে। আল্লাহ রাসূল বলেন ওয়ান শাবাবিহি ফিমা বালা। 5 নম্বর প্রশ্ন যুবকদেরকে বলবেন, হে যুবকরা, তোমার যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছ? এই 5টি প্রশ্নের উত্তর আল্লাহ তাআলার দরবারে আমাদের সকলকে দিতে হবে। কবরের মধ্যে 3টি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে। এই প্রশ্নগুলো আগের থেকে আল্লাহ তাআলা ফাঁস করে দিয়েছেন, যাতে করে আমরা কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি, কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি। প্রশ্ন ফাঁস করে দেওয়ার পরেও যদি আমরা প্রস্তুতি গ্রহণ করতে না পারি, তাহলে আমরা হলাম সবচাইতে বিফল, আমরা হলাম সবচাইতে ব্যর্থ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার মধ্যে সবচাইতে বুদ্ধিমান, সবচাইতে সফল হলো ওই ব্যক্তি, আল্লাহ রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। ওই ব্যক্তি সফল, ওই ব্যক্তি বুদ্ধিমান, যেই ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সবচাইতে বেশি আমল করে। ক্ষণস্থায়ী জীবনের জন্য মানুষের চেষ্টা শেষ নাই, কিন্তু যেই ব্যক্তি দুনিয়ার জীবনের জন্য যতটুকু চেষ্টা করে তার চাইতে বেশি চেষ্টা করে পরকালীন জীবনের জন্য। পরকালীন জীবনের জন্য, আখিরাতের জন্য যে ব্যক্তি বেশি চেষ্টা করে, ওই ব্যক্তি হলো সবচাইতে বড় সফল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি মিম্বরে দাঁড়িয়ে তিনি মুসলমানদেরকে উদ্দেশ্য করে ভাষণ দিচ্ছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের নিজেদের হিসাব তোমরা আগে নিজেরা নিয়ে ফেলো। আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলা যে তোমাদের কাছ থেকে হিসাব নেবেন, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করো। আমি যদি আমার নিজের হিসাব, নিজের কর্মের হিসাব নিজে যদি তৈরি করি, তাহলে আল্লাহ তাআলার দরবারে আমার হিসাব দেওয়া সহজ হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়া তাযায়্যানু লিল আরদিল আকবার। সেই কিয়ামতের মহা সমাবেশের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো। ওয়া ইন্নামা ইয়াখিফুল হিসাবু ইয়াউমাল কিয়ামাতি আলা মান হাসাবা নাফসাহু ফিদ দুনিয়া। দুনিয়াতে যেই ব্যক্তি নিজের হিসাব নিজে করেছে, কিয়ামতের ময়দানে তার হিসাব সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য বছরের শেষে, বছরের শুরুতে আমাদের প্রত্যেকের নিজের চিন্তা করা দরকার। একটি বছর শেষ হয়ে গিয়েছে, আমার হায়াতটা আমি কোন কাজে ব্যয় করেছি? আমাদের এই মুহূর্তে কি করণীয়? আমাদের 1 নাম্বার করণীয় হলো নিজের হিসাব করা। আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ সারা বছর পড়তে পেরেছি কিনা? আমার রোজা, আমার হজ আমার উপর ফরজ ছিল, আমি করেছি কিনা? আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, সেই সম্পদ থেকে আমি যাকাত আদায় করেছি কিনা? আমি যদি আমার হিসাব করি, অটোমেটিক হিসাব বের হয়ে যাবে। আমরা আমাদের হিসাব করলে, আমাদের প্রত্যেকের হিসাব শেষ করলে আমরা সকলেই অপরাধী সাব্যস্ত হব। এমন কোনো মানুষ পাবো না যে হিসাব করার পরে সে পরিপূর্ণভাবে সব আমল একরিট করেছে, এমন কোনো মানুষ পাওয়া যাবে না। 2 নাম্বার আমাদের করণীয় হলো তাওবা ইস্তেগফার করা। গত বছর, বিগত বছর যা ভুল করেছি সেই জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, এবং সামনের বছরের জন্য আল্লাহ তাআলা যতদিন সামনে হায়াত দিয়েছে, সামনের হায়াতে আর কোনো গুনাহ করব না, আর কোনো নাফরমানি করব না, সেই জন্য দৃঢ় প্রতিজ্ঞা করা, নেকা আমল করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া। মুহতারাম হাজিরিন, রজব মাস চলতেছে, রমজানের প্রস্তুতির মাস। এই মাসে আল্লাহ রাসূল বেশি বেশি নফল রোজা রাখতেন। বিশেষ করে প্রত্যেক চন্দ্র মাসের 3 দিন 13, 14, 15, এই 3টা দিন চন্দ্র মাসের 13, 14, 15 তারিখের রোজা, এগুলোকে আইয়ামে বীজের রোজা বলা হয়। প্রত্যেক চন্দ্র মাসের এই 3 দিন আল্লাহ রাসূল রোজা রাখতেন। আজকে হলো 12 তারিখ। আমরা যদি চাই, আগামীকাল থেকে আমরা এই 3 দিনের রোজার আমল করতে পারি। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সামনের বছরটা যেন আমরা আল্লাহ তাআলার গোলামিতে কাটাতে পারি, নাফরমানি থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক।